শুভ রাত্রি বন্ধুরা। তো দেখো এখন বাজে 10:30। সন্ধেবেলা থেকে মানে কি বলবো, সন্ধেবেলায় এত খেলে, বাইরে বাইরে ঘোরে। হ্যাঁ, সন্ধেবেলায় পড়তে বলি পড়ে না, শুধু বন্ধুদের সাথে বাইরে বাইরে খেলবে। তো এখন বাজে দেখো, দেখতেই পাচ্ছ 11:15 বাজে। এসছে 10:30টায় পড়তে বসেছে। হ্যাঁ, এখন 11টা বাজতে যাচ্ছে আর এখনো পড়বে। আমি বারবার করে বলছি তুই সন্ধ্যাবেলা কেন পড়তে বসিস না, এত রাত্রির হয়ে গেছে। তো বারবার করে ওর ঘুমও পেয়েছে, তাও ও লিখবে, মিসের কাজ করবে। তো আমি বললাম যে আজকে আর করতে হবে না, রাত হয়ে গেছে, তো কালকে করে নিবি। তো কোনো কথাই শোনে না ও, এরকমভাবে বসে রয়েছে ঘুম চোখে নিয়ে, আর ওরমভাবেই করছে। এখন লিখলি না, একটা আগে দে কথা শোনে রবার্ট, না, লেখ সন্ধ্যাবেলা শুধু তাড়াতাড়ি ঘুরে আরম্ভ কর। বেড়াবে। মাম্মা রাত হয়ে গেছে অনেক, ভালো লাগছে না, ঘুমাবো, ঘুম পাচ্ছে, হাই উঠছে খুব। এত ঘ্যাতলা, মানে ওকে বারবার করে বলছি তোরও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে, রাত হয়ে গেছে, এবার আটের রাখ, ঘরের এবার রাখ। নামটা আর নয়ের ঘরের তাও ও নামটা। শুনবে না। তো আমি বললাম ঠিক আছে কর, তাড়াতাড়ি করে নে। তো দেখো 8-এর ঘরের নামটা আর 9-এর ঘরের নামটা এখন লিখতে হবে। তো 8-এর ঘরের নামটা ও তুই সব দেখে টুকে দেখে টুকে লিখছিস কেন? করছে, তুই তো রেডি জানিস করছে। সব। আর আমি আবার ওকে বলে দেখে দেখে দিচ্ছি, কেন এবার ও লিখছিস সব মাম্মা? কটা দেখে দেখে করছে, সব জানা জিনিসগুলো সব দেখে দেখে করছে। তাই আমি বলছি যে তুই দেখে দেখে কেন করছিস, নিয়ে নিতে পারিস। প্রত্যেকটা জানা জিনিস, ওর নামটা পুরো জলের মতন মুখস্থ, তাও ও আমাকে বলছে বই দাও আমি দেখে দেখে লিখবো। বলো রাগ ধরো না এগুলো, এরকম জ্বালায় ও। আজকে করবো ডিমের ঝোল। আজকে সামনে সরি আজকে স্যাটারডে, তাই তো? স্যাটারডে সোমবার। তো ডিম রান্না করছি, দেখতে পাচ্ছ। সোমবারে ডিম খাওয়া, ডিম খেতে নেই, মানে আমিষ খেতে নেই, নিরামিষ খেতে হয়, তাও ডিম রান্না করছি। তো চলো, গরম মশলাটা বাটা হয়নি, গরম মশলাটা বেটে নিই। এমনি মশলা বাটা হয়ে গেছে, গরম মশলাটা শুধু বাটছি। তো আস্তে আস্তে এগুলো করতে, ততক্ষণ আমি গরম মশলাটা বেটে নিই। তো এর মধ্যে রাখি আমি গরম মশলার সমস্ত জিনিস। এই দেখো, তো প্রথমে নেব দারচিনি, একটা একটুখানি ভেঙে নিয়ে নেবো, কাছে এসে এলাচ নেব, 3টে এলাচ নেব। এগুলো হলো কি হয়, লবঙ্গ। 3টে লবঙ্গ। ওই সাইডটা দিয়ে কর, তাহলে আমাকে পুরো দেখিয়ে দিলে ইয়েতে বসতে পারবো, থামিয়ে পুরো দেখা যাচ্ছে একটা। আমার নিজের মশলা বাটা থেকে আমার নিজেরই হাসি পায়। দেখো কীভাবে বাটছি আমি, কিরকম আজব টাইপের মশলা বাটা। আমার তো গরম মশলা এখানে লাস্টে গরম মশলাটা বাটতে হবে, তাই গরম মশলাটা বেটে নিচ্ছি। কারণ আগে মশলা বাটা আমার হয়ে গেছে, শুধু গরম মশলাটা বাটতে হতো। তো গুঁড়ো গরম মশলা কিনি না, বেশি একটা টেস্ট হয় না। তো মানে গোটা মশলাগুলোই, গরম মশলাগুলোই বাটি, ভালো খেতে, ভালো টেস্ট হয়। আর এখানে দেখো আমার মেয়ে মুড়ি খাচ্ছে, শফিক দেখে মুড়ি খাচ্ছে, জানো শফিকের এত ফ্যান ও। এই দেখো, গুড়টার মধ্যে পুরো পিঁপড়ে ধরে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, পুরো পিঁপড়ে ধরে গেছে। এই মাত্র নিয়ে এলো গুড়টা বাজার থেকে। এত গরমে তো গুড় জল খায় এসে। গুড়, আখের গুড়। কিরকম গুড়টা কিসে ঢালবো আমি? গুড়টা তো ঢালার জায়গা নেই। আর টিফিন কারি নিয়ে ঢাল। টিফিন কারি তো না, টিফিন কারি তো দুধ রাখা হয় না। ওই টিফিন কারি না, ওই যে যেটা মানে খুলে রাখা যাবে সেরকম জিনিসই রাখবি, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা। এটার মধ্যে তো আবার গুড় ছিল, গুড়টা নষ্ট হয়ে হ্যাঁ গেছে। নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দে, ধুয়ে ফেলে দে। আর বাজার করে নিয়ে এসছো, এর মধ্যে মাছ নিয়ে এসছো। মাছ লাস্টে লাস্টে আগে বের কর। মাছ আমি বের করে দিই। এটা কি আনারস নিয়ে এসছো? আনারস নিয়ে এসছি। আনারসটা তো হেভি গো। দেশি আনারস, ভালো লাগবে খেতে। পাতিলেবু আছে 10টা, 5টা পাতিলেবু আছে 6টা,
ওর মধ্যে এটা মিষ্টি হবে? খুব ভালো মিষ্টি হবে। কার কাছ থেকে নিয়েছো? ও একটা চাষির কাছ থেকে। আর এটা মাছটা কত নিয়েছো? 100 টাকার মাঝে এই লস করছে। 100 টাকার মাছ? হুম। ও তাও তো কিসের ঢালি। জল আসেনি, আমি কি করবো বলো তো? এখন জল না এলে আমি কোনো কাজ করতে পারবো না। নে জল না বন্ধ এলে করছি। আমি কোনো কাজ করতে পারবো না। আমার সবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের আর খাওয়া হচ্ছে না। একভাবে ফোন দেখে দেখে খাচ্ছে, আস্তে আস্তে খাচ্ছে, যাতে ফোনটা আরও বেশিক্ষণ দেখা যায়। আর এরকম করে যাচ্ছে, এত মানে দুষ্টু হয়েছে। আর এখানে দেখো আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ মেয়ে মোবাইল চালু করে রেখে দিয়েছে, আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে, তো ওইগুলো এলে আমার কপিরাইট চলে আসবে। তো আমি বলতে চাইছিলাম যে এখনও জল আসেনি, তাই জন্য বসে আছি। জল না হলে আমি কোনো কাজই করতে পারবো না, কারণ সব যা কাজ আছে সব জলের। আর এখানে দেখো আমি চাদরটা নিয়ে আসছি, বিছানায় চাদর পাতবো আর ওই চাদরটা তুলে ফেলবো। চাদরটা অনেক দিন পাতা হয়েছে, 2-3 দিন হয়ে গেছে, তো ওইগুলো এখন ওই চাদরটা তুলে ফেলে কাঁচা চাদরটা পাতবো। আর এখানে দেখো আমার মেয়ের তাও এখানে খাওয়া কমপ্লিট হচ্ছে না, তো ওকে বারবার বলছি তাড়াতাড়ি কর, অতক্ষণ ধরে ফোন দেখতে নেই। আর এখানে দেখো চাদরটা আমি তুলে ফেলছি। চাদরটা এত পাতলা হয়ে গেছে বন্ধুরা, অনেকগুলোই চাদর আছে, তো মানে কি বলবো, এই চাদরের মতন আরাম আর মানে কোনো চাদর নেই। চাদরগুলো এত আরাম শুয়ে, আর যে চাদরটা দেখো পাতা রয়েছে ওই চাদরটা একদম মানে ফালতু, মোটা কাপড়, ভালো না, শুলে গরম লাগে খুব। তো তার জন্য চাদরটা তুলে ফেললাম, এই চাদরটা পাচ্ছি। এই চাদরটা এত আরাম শুয়ে, এত সফট, পুরো পিওর সুতির, কটনের। তো দেখো কালারটা ফেড হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে চাদরটা, 3 বছর, প্রায় 3 থেকে 4 বছর হবে। আর এখানে দেখো আমার মেয়ে এখনও ফোন দেখছে। এই যে খাওয়া হয়ে গেছে, এবার খাবে চিপস নিয়ে বিছানায় উঠে পড়েছে। তো আমি বলছি বিছানায় যেন চিপসের গুঁড়ো না পড়ে, পিঁপড়ে হয়, খুব পিঁপড়ে হয় বিছানায়। তো ফ্রেন্ড, এই টাইমটায় আমি মানে এত আলসেমি লাগে, সকালবেলা টিফিন খাওয়ার পরেই আমার এত মানে আলসেমি লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না একদম। বিছানায় বসে পড়ি ফোন নিয়ে, আর ফোন নিয়ে বসে বসে শুধু ঝিমাই আর হাই তুলি। মানে কি বলবো, এই টাইমটা এত ঘুম পায়। সারা রাত যদি আমি একভাবে গভীর ঘুম ঘুমাই, তাও মানে আমার সকালবেলা খেয়ে গরমকালে এই টাইমটায় ঘুম পাবে। তো আমি ভাবছি যে কাজগুলো কি করে করবো। আর এখানে দেখো জল চলে এসছে, এখানে কত সবজি সব ধুতে হবে আমাকে। তো ফ্রেন্ড, ভাবলাম যে জল চলে এসছে, কাজগুলো করে নিই, কিন্তু আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে, মাথাটা কেমন ঘুরছে, এত গরম না, মানে কি বলবো। তার জন্য কল টল বন্ধ করে দিলাম, কল টল বন্ধ করে দিয়ে আমি একটুখানি রেস্ট নেবো, কারণ আমার রেস্টের একটু খুব দরকার, নাহলে আমি কাজ করতে পারবো না, মাথাটা তো পুরো ঘুরে যাচ্ছে। আর ফ্রেন্ড, আমার শরীরটা একটু খারাপ লাগছে, এত গরম না, মানে কি বলবো, কাজ করতে পারছিলাম না। গেলাম, জল এসছে যে একটুখানি কাজ করব, সেটা আর করতে পারলাম না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।